আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 5.3-এর উৎপাদকে বিশ্লেষণ অঙ্কগুলো করব। তো এখান থেকে আমরা সিলেক্টিভ কয়েকটা ম্যাথ করব, যেগুলো একটু কঠিন, আর বাকিগুলো হচ্ছে আপনারা বাসায় চেষ্টা করবেন, না পারলে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, শুরু করি। আমরা প্রথমে 3 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করব। বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে দেওয়া আছে হচ্ছে এ বি গুণ পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। আচ্ছা, প্রথমে উৎপাদকের বিশ্লেষণটা হচ্ছে মূলত আমাদের অ্যান্সারটা পেতে হবে দুইটা রাশি গুণ আকারে থাকবে। তাহলে এখান থেকে আমরা প্রথমে কি করতে পারি, সর্বপ্রথম এই যে এ বিটা এই ব্র্যাকেটের সবার সাথে গুণ আকারে আছে, তাহলে প্রথমে আমরা গুণ করে দিব। এ বি আর পি এক্স যদি গুণ করি, এখানে এ বির সাথে পি এক্স এর কোনো চলক মিলে না, সেক্ষেত্রে সবাই বসবে সিরিয়ালে। তাহলে এ বি পি এক্স, এ বির সাইন প্লাস, এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এ বি কিউ ওয়াই প্লাস, এখানে বাকি যা আছে সেটা তুলে দিব, এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। এখন আমাদের চেষ্টা করতে হবে কমন নেয়ার, এমনভাবে কমন নিতে হবে যাতে দুই জায়গায় একই জিনিস পাওয়া যায়, অর্থাৎ কমন টার্ম দুইটা যাতে একই রকম হয়, সেইভাবে কমন নিতে হবে। ওকে, তাহলে আমরা এইখান থেকে এই লাইন থেকে এই লাইনে জাস্ট একটা কাজই করব, এই রাশিটাকে দ্বিতীয় নম্বরে নিয়ে আসব, অর্থাৎ প্রথমে এটা লিখবো, তারপর এটাকে এখানে নিয়ে আসবো। প্রথমে আছে হচ্ছে এ বি পি এক্স, এই পি স্কোয়ার পি ওয়াইকে আগে নিয়ে আসবো। তাহলে বাকি থাকলো কি, প্লাস এ বি কিউ ওয়াই প্লাস এ স্কোয়ার কিউ এক্স। এখন কমন নেব, এই দুইটাতে কমন আছে কি, এখানে বি পি ওয়াই আছে, এখানে বি পি আছে, তাহলে দুটো থেকে বিপি কমন নিই। বিপি কমন নিলে এখানে কি থাকে, এ এক্স প্লাস, এখানে বিপি কমন নিলে একটা বি চলে যাবে, থাকবে একটা বি, পি চলে যাবে, থাকবে ওয়াই। ওকে, এবার এখান থেকে কমন নেওয়ার চেষ্টা করতে হবে। এখানে এ আছে, এ আছে, কিউ আছে, কিউ আছে, তাহলে এ কিউ কমন নেব। এ কিউ কমন নিলে এখানে কি থাকে, বি ওয়াই, আর এখানে থাকে হচ্ছে একটা এ চলে যাবে, এ এক্স। তাহলে এটার সাথে মিল করার জন্য আমরা এ এক্সটাকে আগে লিখব, এ এক্স প্লাস এখানে থাকে কি, বি ওয়াই। এখানেও সাইন প্লাস, এখানেও সাইন প্লাস, সেক্ষেত্রে আমরা দুইটাকে অদল বদল করতে পারবো এবং দুইটার সাইনই প্লাস। এখানে দেখেন এ এক্সের সাইন প্লাস, এই যে এ কিউ কমন নিলে এ এক্স থাকে, সেটার সাইন কি, প্লাস, এই প্লাস। এ কিউ কমন নিলে থাকে বি ওয়াই, বি ওয়াইয়ের সাইন প্লাস, এখানে প্লাস। এখন কমন টার্ম পেয়েছি আমরা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই, দুইটা থেকে একটা আসবে, আর বাকি আনকমন টার্ম আছে বিপি প্লাস এ কিউ। অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে 10 নম্বর অঙ্কটা আমরা দেখি। এখানে আছে হচ্ছে 4 প্লাস 8 এ স্কোয়ার প্লাস 9 এ টু দি পাওয়ার 4। এখন এইখান থেকে কিছু একটা মিলাইতে হবে, সূত্র মিলানো ট্রাই করতে হবে। সেক্ষেত্রে আমরা এই 4টাকে, ধ্রুবক সংখ্যাটাকে শেষে নিয়ে যাব, আর হচ্ছে এই যে 9 এ 4টাকে সামনে নিয়ে আসবো। তাহলে 9 এ টু দি পাওয়ার 4 প্লাস 8 এ স্কোয়ার প্লাস 4। এখন 9 এ টু দি পাওয়ার 4কে ভেঙে লেখা যায় 3 এ স্কোয়ার হোল স্কোয়ার। 3কে স্কোয়ার করলে 3 3 9, আর এর পাওয়ার দুইটা, 2 2 4, মিলে গেছে। ওকে, এখন আমরা এই 4কে ভেঙে 2 স্কোয়ার লিখতে পারি। 4কে ভেঙে লিখতে পারি 2 স্কোয়ার। এখন খেয়াল করেন, এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে, এই 2কে যদি বি ধরি, তাহলে কি দাঁড়ায়, এ স্কোয়ার, আর এখানে আছে বি স্কোয়ার।
তাইলে আমরা যদি এই সূত্রটা মিলাতে পারি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আমাদের এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে, এখন যদি টু এ বি মিলাইতে পারি সেক্ষেত্রে আমরা একটা সূত্রে যেতে পারবো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে যেতে পারবো। তাহলে আমরা এখানে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ধরছি কাকে আমরা থ্রি এ স্কোয়ারকে, ইন্টু বি ধরছি কাকে টুকে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন উপরের লাইনের সাথে আমরা মিলাবো, এটা মিলছে, আমরা তো আগে হিসাব করছি, এখন মাঝখানেরটা মিলাবো। 3 দুগুণে 6, 6 দুগুণে 12 এ স্কোয়ার, এখানে 12টা এ স্কোয়ার আছে কিন্তু এখানে আছে হচ্ছে 8টা, তাহলে বেশি আছে কয়টা 4টা, এই 4টাকে আমরা শেষে বিয়োগ করে দিব, তাহলে 4 এ স্কোয়ার। আর এখানে 2 এর স্কোয়ারগুলো 2 দুগুণে 4, এটা মিলে গেছে। এখন এই রাশি এই লাইনটা আর এই লাইনটা সমান হয়েছে। এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার। এ হচ্ছে থ্রি এ স্কোয়ার আর বি হচ্ছে টু, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ টু পুরো টুকের সূত্র হচ্ছে এ টু, এখানে আছে কি মাইনাস 4 এ স্কোয়ার, 4 এ স্কোয়ারকে আমরা লিখতে পারি 2a হোল স্কোয়ার, 2 দুগুণে 4 এ স্কোয়ার। আচ্ছা, এখন দেখেন এটা পুরোটাকে যদি এ ধরি আর এটা যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি একবার প্লাস একবার মাইনাস, তাহলে এ প্লাস বি, এ হচ্ছে কি এটা পুরোটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একবার প্লাস একবার মাইনাস, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখন এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি। কীভাবে সাজায় লিখবো, এই ধ্রুবক সংখ্যাটাকে শেষে নিব, 3a স্কোয়ার প্লাস 2a প্লাস 2, 3a স্কোয়ার মাইনাস 2a প্লাস 2 আনসার। আচ্ছা, এখন 13 নম্বর অঙ্কটা দেখি আমরা। এখানে আছে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 15p প্লাস 56। ওকে, এখন এটাকে আমরা হচ্ছে, যেহেতু এখানে একটা সংখ্যা, এটাকে তেমন সূত্র কিছু মেলানো যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এটাকে মিডল টার্ম ব্রেক করব। মিডল টার্ম ব্রেক কি, মাঝখানের রাশিটাকে ভেঙে দুইটা করতে হবে এবং সেই দুইটার গুণফল যাতে এই দুইটার সমান হয়, এই যে দুই পাশে দুইটা আছে অর্থাৎ 56p স্কোয়ারের যাতে সমান হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস 15 আর হচ্ছে 15কে ভেঙে কি কি লেখা যায়, যেমন 7 আর 8 যোগ করলে 15 হয়, তাহলে এখানে 15p আছে, তাহলে মাইনাস 7p মাইনাস 8p, মাইনাস 7p মাইনাস 8p প্লাস হচ্ছে 56 এর 56। এখন দেখেন এই দুইটা যদি আমরা মাইনাসে মাইনাসে কি যোগ, দুইটা সাইন একই রকম তাই যোগ হবে, 7 আর 8 15, তাহলে 7টা পি আর 8টা পি যোগ করলে হয় 15টা পি, তাহলে এই দুইটার যোগফল এটা সমান হয়েছে, যোগফল অথবা বিয়োগফল যাতে এটার সমান হয়, আবার এই দুইটার গুণফল যাতে এই দুইটার সমান হয়। এখন গুণফলের ক্ষেত্রে আমরা সাইন হিসাব করবো আগে, প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, 7 8 56, পি পি গুণ করলে পি স্কোয়ার, এই যে 56 এই পি স্কোয়ার। এখন আমরা হচ্ছে মিডল টার্ম ব্রেক করা শেষ, এখন আমরা কমন নেব, এই দুইটা থেকে কি কমন নেওয়া যায়, পি কমন নেওয়া যায়, এই দুইটা থেকে যদি পি কমন নেই তাতে কি এইখানে থাকে হচ্ছে একটা পি মাইনাস এইখানে পি চলে গেলে থাকে 7, আবার এই দুইটা থেকে কি কমন যায় 8 কমন যায়, তাহলে এখানে যদি মাইনাস 8 কমন নেই তাহলে এইখানে থাকে হচ্ছে, এই মাইনাস যখন কমন নেব এদের সাইন পরিবর্তন হবে, এই পি এর সাইন কি মাইনাস, এই মাইনাস কমন নেওয়ার কারণে পি এর সাইন হয়ে যাবে হচ্ছে প্লাস, আবার 8 56-র মধ্যে যায় হচ্ছে 7 বার, 7 8 56,
এটার সাইন মাইনাস, এই মাইনাস কমন নেওয়ার কারণে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস। তাহলে কমন টার্ম পেয়েছি p-7, p-7 দুইটা থেকে একটা আসবে, আর এখানে আছে p-8, এটাই আনসার। p-7, p-8, এটা দুইটা, এটা আগে পরে হইতে পারে, কোনো সমস্যা নেই, এটাই আনসার। অর্থাৎ p-8 এই পাশে বসতে পারে, আবার p-7 এই পাশে বসতে পারে, একই কথা। যেমন এটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি, a গুণ b অথবা হচ্ছে b গুণ a, দুইটার রেজাল্টই একই হবে। অর্থাৎ এটাও এ বি, এটাও এ বি, অথবা এটাও বি এ, এটাও বি এ। আচ্ছা, এবার হচ্ছে আমরা 16 নম্বর ম্যাথটা দেখি। এখানে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, আবার আছে ওয়াই স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তার মানে এটুকুকে যদি আমরা এ ধরি, এতটুকু যদি এ হয়, এতটুকু যদি বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে প্রথমে আমরা লিখি, এটা পুরোটা কি এ, এ প্লাস এই বি a plus b into a minus a b, a plus b into a minus এই যে b লিখবো। এখন কথা হচ্ছে এখানে যদি মাইনাস দেই মাঝখানে, তাহলে এই b এর সাইনগুলো চেঞ্জ হবে। তাহলে ওয়াই স্কোয়ার হচ্ছে কি প্লাস, ওয়াই স্কোয়ার হয়ে গেছে মাইনাস, তারপরে হচ্ছে এখানে 1 আছে প্লাস 1 হয়ে যাবে মাইনাস, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখেন এইখানে হচ্ছে, এখানে আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 1 যোগ করলে হয় 2। এখানে এই প্লাস 1 মাইনাস 1 বাদ গেলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এই দুইটা কিন্তু আবার সূত্র হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়। এটা যা আছে আমরা তা রেখে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, আর এখানে এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমরা পাইছি হচ্ছে 3টা রাশি, এটাকে যদি সাজাই লিখি এই পাশে, তাইলে হয় এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2। আচ্ছা, এবার হচ্ছে আমরা 20 নম্বর ম্যাথটা একটু করি। এখানে দেখেন এটার মতো সেম আরেকটা অঙ্ক আমরা করছি, কিন্তু এটাতে একটু এক্সট্রা জিনিস আছে, সেটা একটু দেখাচ্ছি আমরা। ওকে, এখানে আমরা 4x স্কোয়ারকে ভেঙে লিখতে পারি 2x হোল স্কোয়ার। আবার এইখানে হচ্ছে 9y স্কোয়ারকে লিখতে পারি 3y হোল স্কোয়ার। এটাকে স্কোয়ার করলে 9y, 3কে স্কোয়ার করলে 9, ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, 2কে স্কোয়ার করলে 4, x স্কোয়ার করলে এক্স স্কোয়ার। ওকে, এখন আমরা a স্কোয়ার আর b স্কোয়ার পাইছি, তাহলে কি মিলাইতে হবে আমাদেরকে? 2ab প্লাস 2 ইন্টু a হচ্ছে কি 2x ইন্টু b কি 3y। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এখন এটার সাথে মিলাবো সমান হয় কিনা। এটা সমান হয়েছে, এটাও সমান হয়েছে আমরা জানি। তাহলে 2 দুগুণে 4, 3 4 12 এক্স ওয়াই, এই যে 12xy মিলে গেছে, এবার আর বেশি হয় না। ওকে, এতটুকু আমাদের সূত্র মিলানো শেষ। এখন বাকি আছে এটাকে আলাদাভাবে সূত্র মিলাবো না, এটাকে জাস্ট 16a স্কোয়ারকে লিখবো 4a হোল স্কোয়ার। আচ্ছা, এখন এইখান থেকে এতটুকু সূত্র হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা সূত্র হচ্ছে কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস এখানে থাকে হচ্ছে 4a হোল স্কোয়ার। এখন এতটুকু পুরোটুকু যদি a ধরি আর এটা যদি b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি a প্লাস b ইন্টু
এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে অ্যান্সার দেওয়া যায়। আশা করি বুঝতে পেরেছি। ধন্যবাদ।